বিশ্বনবী কেমন ভালোবাসতেন স্ত্রীদেরকে। আল্লাহর নবীর বিবি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর সঙ্গে যখন বিবাহ হলো, বিশ্বনবীর যখন 25 বছর যখন বয়স, খাদিজার বয়স তখন 40 বছর বয়স হলো। এই 15 বছর কিন্তু আল্লাহর নবী এখনো কিন্তু নবুয়ত পান্নে বানাবে হন নাই। আমার আপনার নবী কি করলেন? গাড়ি হিরার মধ্যে গিয়ে বিশ্ব নবী প্রতিদিন তিনি আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন। কথা বলেন ঠিক না বেঠিক? খাদিজাতুল কুবরা কি করতেন? প্রতিদিন তিনি বিশ্ব নবীর জন্য খাবার নিয়ে মক্কা থেকে 3 মাইল দূরে হলো ওই গাড়ি হিরা, সেখানে আল্লাহর নবীর কাছে খানা পৌঁছাতে। কত কষ্ট হবে গাড়ি হিরাতে উঠতে। যারা হাজী সাহেবরা গিয়েছেন তারা বুঝতে পারেন। আগে তো রাস্তা ছিল না, এখন তো সরকার রাস্তা করে দিয়েছে। আগে তো রাস্তা ছিল না গাড়ি হিরার মধ্যে ওঠার জন্য। এইবারে খাদিজাতুল কুবরা একদিন বিশ্ব নবীকে খানা নেওয়ার জন্য যাচ্ছেন। জিবরাইল ওহী নাযিল করার জন্য আসতেছেন। বাবা জিবরাইল দেখতে পেলেন যে খাদিজা আসতেছে আল্লাহর নবীর কাছে। আল্লাহর নবীর ফেরেশতা জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখতে পাই খাদিজা আপনার জন্য খাওয়া নিয়ে আসতেছে, আমি আর থাকবো না এখানে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাদিজাতুল কুবরা যখন আপনার কাছে যখন চলে আসবে, আপনি আল্লাহর পক্ষ থেকে তাকে সালাম জানিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাকে নিজে সালাম দিয়েছে। কম বড় ব্যাপার, আল্লাহ খাদিজাকে সালাম দিয়েছেন স্বামীর সেবা করার জন্য। তাহাজ্জুদের নামাজ আদায় করার পরে আল্লাহ নবী দুই হাত তুলে দোয়া করেছেন, আল্লাহ ওই কঠিন হাসরের ময়দানে যেদিন স্বামী তার স্ত্রীকে ভুলে যাবে, স্ত্রী তার স্বামীকে ভুলে যাবে, সন্তান তার মাকে ভুলে যাবে, মা তার সন্তানকে ভুলে যাবে, ওই কঠিন হাসরের ময়দানে আমি যেন আমার খাদিজাতুল কুবরাকে ভুলে না যাই। এই কথাটা শুনছে কে? আয়েশা সতীন, তাই কি না? সতীন বড় ব্যথা পেলেন। আয়েশা রাগ হয়ে গেলেন, বাড়ির মধ্যে দৌড়িয়ে চলে আসলেন। আল্লাহর নবী বুঝতে পারলেন আমার পিছনে আমার বিবি আয়েশা ছিল। আল্লাহর নবী বাড়িতে চলে আসলেন। আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একজন, আপনার বয়স যখন 25 বছর ছিল আর আপনার বিবি খাদিজার বয়স যখন 40 বছর যখন ছিল, একজন বুড়ি মহিলাকে বিবাহ করেছিলেন। তার কথা এত বারবার আপনি বলেন কেন? তার কথা আপনার বেশি করে মনে পড়ে কেন? তার থেকে সুন্দর স্ত্রী হিসাবে আমাকে, কুমারী বউ হিসাবে আমার কে পান নাই? তখন আল্লাহ নবী ডুকরে ডুকরে কেঁদে বলেছেন, আয়েশা শোনো, তোমরা আমার সবাই সুখের দিনের স্ত্রী, কিন্তু খাদিজাতুল কুবরা আমার এমন দিনের স্ত্রী ছিল যে সময় মক্কায় আমার কোনো আশ্রয় ছিল না, আমার কোনো টাকা পয়সা ছিল না, আমার ধন সম্পত্তি কিছুই ছিল না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী বলেন, আয়েশা এমন কথা তুমি আর কোনোদিন বলো না। আয়েশা তখন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল হয়ে গেছে, আমার গুস্তাখি হয়ে গেছে, আমি আর এমন কথা আর জীবনে কোনোদিন বলবো না। ইয়া রাসূলুল্লাহ, আমি তো খাদিজাকে আমার জীবনে কোনোদিন দেখি নাই, কিন্তু খাদিজা সম্পর্কে আমাকে একটু শোনান, খাদিজা সম্পর্কে একটু শোনান। আল্লাহ নবী তখন বলেন, আয়েশা রে শোনো, যত রাত হয়েছে, যত গভীর রাত হয়েছে, আমি যখন দিনের দাওয়াত দিয়ে যখন বাড়িতে যখন ফিরেছি, দরজায় শুধু একটা ডাক দিয়েছি, খাদিজা রে, সঙ্গে সঙ্গে দরজাটা খুলে গেছে। যারা বলেন সুবহানাল্লাহ। আমি জিজ্ঞাসা করেছি, খাদিজা রে, যতদিন যতবার আমি দিনের দাওয়াত দিয়ে রাত 12টা 1টা 2টার দিকে আমি এসেছি, আমাকে একটা বারও বেশি ডাক দিতে হয় নাই, তুমি কি কোনোদিন ঘুমাও না? খাদিজা কি জবাব দিয়েছিলেন জানেন? খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে বড় ভয় হয়, বড় ব্যথা হয়,
আপনি আমার স্বামী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দেওয়ার কারণে আপনি বাইরে মানুষকে দিনের দাওয়াত দেবেন, না জানি কাফের বেঈমানেরা কতই না আপনার প্রতি অত্যাচার করবে, অবিচার করবে। আর আমি যদি শুয়ে শুয়ে যদি ঘুমিয়ে যাই আর আপনি দরজায় এসে ডাকাডাকি করবেন, উঠতে যদি দেরি হয় খাদিজাতুল কুবরা আপনার সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। এই মনে করি ইয়া রাসূলুল্লাহ, আপনি যতক্ষণ পর্যন্ত বাড়িতে না আসেন আমি দরজায় ট্যাগ লাগিয়ে দাঁড়িয়ে থেকে জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। এই হচ্ছে স্বামী আর স্ত্রীর মধ্যে ভালোবাসা কেমন ছিল, অনেক কাহিনী আছে যে কাহিনী বলে শেষ করা যাবে না। তৃতীয় নাম্বার ছিল বিশ্বনবী বলেছেন কুররাতু ওয়া জুইলা কুররাতু আইনি বিসসালাহ, আমার বলছেন যে নামাজের মধ্যে আমার চোখের শীতলতা রয়েছে। এই নামাজ যেহেতু আল্লাহর নবীর কাছে পছন্দের ছিল, অনেক পৃথিবীতে যত সমস্ত নবী এসেছেন বিভিন্ন নবীকে বিভিন্ন ভাবে নামাজ দেওয়া হয়েছে, বিভিন্ন ডিজাইনের, কিন্তু আল্লাহ কি করলেন, হে নবী মুহাম্মদ তুমি যেহেতু নামাজকে বড় ভালোবাসো, তোমার নামাজ আমি পৃথিবীতে দেব না। বিশ্ব নবীকে আল্লাহ ডেকে নিলেন, নিজের কাছে ডেকে নিয়ে 50 ওয়াক্তের নামাজ দান করলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আবার বিশ্ব নবী যখন আসেন অনেক নবীদের অনুরোধে আবার আল্লাহর কাছে ফিরে গেলেন, আবার কম করতে করতে 5 ওয়াক্তের নামাজ আমাদেরকে দান করলেন। আর আল্লাহ তাআলা বলে দিলেন, হে নবী মুহাম্মদ তোমাকে আমি 5 ওয়াক্তের নামাজ দান করেছি, কিন্তু 50 ওয়াক্তের নামাজ আমি প্রথমে দান করেছিলাম। তোমার উম্মত কমজোর হবে আমি জানি, এই জন্য তোমার উম্মতেরা যদি 5 ওয়াক্তের নামাজ যদি তারা ঠিকভাবে আদায় করতে পারে, আমি আল্লাহ 50 ওয়াক্তের নামাজের সওয়াব আমি তাদের আমলনামাতে লিখে দেব, জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার। 5 ওয়াক্তের নামাজ পড়লে 50 ওয়াক্তের নামাজের নেকি আল্লাহ পাক আমাদেরকে দিয়ে দিবেন। এইবারে আল্লাহর নবীর 3টা পছন্দের জিনিস হলো, এবার তার সাহাবী নবীকে কত মহব্বত করতেন, ভালোবাসতেন। আবু বকর বলেন ফাকাল আবু বকর ওয়াকাম, আবু বকর দাঁড়িয়ে গেলেন এবং বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, ওগো নবী আমি আবু বকরের কাছে 3টা জিনিস প্রিয়। 1 নম্বর হলো আন-নাজরু ইলা ওয়াজহিক, আপনার চেহারা মুবারকখানা দেখে থাকা আমি নবী মুহাম্মদের কাছে প্রিয়, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যবস্থা করে দিলেন 3 দিন 3 রাত বিশ্ব নবীর জন্য আবু বকরকে রিজার্ভ করে দিলেন। 3 দিন আবু বকরকে রিজার্ভ করে দিয়েছেন। কেমন করে হলো? আল্লাহর নবী যখন মক্কা থেকে যখন মদিনায় যখন হিজরত করবেন, হিজরত করার সময় আমার নবীর বন্ধু হিসাবে কে ছিলেন বলেন? কে ছিলেন? আবু বকর ছিলেন। আল্লাহর নবী, হ্যাঁ প্রধান বক্তা আসতেছে, এবার নারে তাকবীর, প্রধান বক্তার আগমন। যাই হোক মনে আসুক, আল্লাহ নবী বলছেন আল্লাহ নবীর সঙ্গে আবু বকর ছিলেন। তো হিজরতের সময় গাড়ি সোরের গর্তের ভিতরে গুহার ভিতরে 3 দিন অবস্থান করেছিলেন। কে করে নাই বলেন? সেই 3 দিন আল্লাহ নবী কি করলেন? আবু বকর জানুর উপরে বিশ্ব নবী আমার মাথা দিয়ে ঘুমিয়ে গেলেন। দেখছেন চতুর্দিকে গর্ত আছে, বিশ্ব নবীকে 3 দিন 3 রাত ধরে তিনি দেখতে আছেন। বিরতিহীন ভাবে পলকহীন ভাবে আবু বকর বিশ্ব নবীর চেহারার দিকে তাকিয়েছিলেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, সেই সময় আবু বকর অনেকগুলো গর্ত দেখতে পেলেন। নিজের পাগড়ি মোবারক খুলে ছিঁড়ে নিয়ে সমস্ত গর্তগুলো বন্ধ করলেন, শরীরের পাঞ্জাবি পর্যন্ত খুলে সমস্ত গর্তগুলো বন্ধ করে দিলেন, কিন্তু একটা গর্ত বন্ধ করার মতো কাপড় ছিল না। তাই কি করলেন? পা দিয়ে চেপে ধরলেন। পা দিয়ে যখন চেপে ধরলেন, এই মুহূর্তে একটু
বিষধর সাপ আবু বকরকে দংশন করেছে। বিষের জ্বালাতে গোটা শরীর যেন থরথর করে কাঁপছে, গোটা শরীরের মধ্যে কষ্ট হচ্ছে, কিন্তু বিশ্ব নবী তার জানো মোবারকের উপরে শুয়ে আছে, বিশ্ব নবীকে উঠতে বলতে পারেন না। আল্লাহর নবীর সাহাবা আবু বকরের চোখ দিয়ে যখন ঝরঝর করে যখন পানি যখন পড়ে, টস করে একটা গরম পানি যখন বিশ্বনবীর চেহারার উপরে পড়েছে, বিশ্বনবীর চোখ খুলে গেল। বিশ্বনবী বলেন, ওগো আমার সাহাবী, ওগো আমার বন্ধু, তোমার কি বাড়ির কথা মনে পড়েছে নাকি? তোমার কি স্ত্রীর কথা মনে পড়েছে নাকি? তোমার পরিবারের কথা মনে পড়েছে নাকি, যার কারণে তুমি কাঁদো? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার বিবির জন্য কান্দি না, আমার পরিবারের জন্য আমি কান্দি না, আমি কান্দি আমাকে একটা বিষাক্ত সাপ আমাকে দংশন করেছে। আল্লাহর নবী শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর মুজিজা ছিল, ওগো আমার সাহাবী শোনো, তুমি আমাকে এতক্ষণ ধরে ডাক দাও না কেন? সঙ্গে সঙ্গে আল্লাহর নবী থুতু মোবারক যে জায়গায় সাপ দংশন করেছে লাগিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে বিষ পানি হয়ে গেল। আহা, আল্লাহর নবীকে কত বড় মহব্বত করতেন, ভালোবাসতেন। আল্লাহর নবী যখন গাড়ি হিরার মধ্যে, গাড়ি সুরের মধ্যে যখন যাচ্ছেন, আবু বকর বলেন, আমি কখনো বিশ্ব নবীর সামনে যাই, কখনো আবার পিছনে যাই, কখনো সামনে কখনো পিছনে। আল্লাহ নবী বলছেন, আবু বকর কেন তুমি এমনটি করছো? কখনো সামনে যাও, কখনো পিছনে যাও। আল্লাহ নবীর সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে যখন এই কথাটা আসে, সামনে দিক থেকে হয়তো দুশমনেরা আপনাকে আঘাত করতে পারে, তখন আমি সামনের দিকে যাই, আর যখন আমার মনে হয় কাফের বেঈমানরা আপনাকে পিছন দিক থেকে হামলা করতে পারে, তখন আমি পিছনে চলে যাই। 2 ওয়া ইনফাকু মালি আলা আমরিক, হে রাসূল, আপনি আপনার আদেশে আমার গচ্ছিত মালকে আমি আল্লাহর রাস্তায় খরচ করে দিতে পারি, এটা আমার কাছে আবু বকরের কাছে দ্বিতীয় পছন্দের। এটা হয়েছিল, বাস্তবায়ন হয়েছিল গাজওয়ে তাবুকে, যখন মালের প্রয়োজন হলো, যখন অর্থের যখন প্রয়োজন হলো, দিনকে বাঁচানোর জন্য যখন অর্থের প্রয়োজন হলো, তখন বিশ্বনবী ঘোষণা করলে, আমার সাহাবারা যার যতটুকু মাল আছে তোমরা দিতে পারো, এটা আমি হুকুম করলাম। এই জন্য সেই সময় সমস্ত সাহাবায়ে কেরাম তার নিজ মাল অনুযায়ী সাধ্য মোতাবেক দান করলেন। উমর দান করলেন, উসমান দান করলেন, আবু বকর দান করলেন। আল্লাহর নবী আবু বকর উসমানকে বলছেন, উসমান তুমি বাড়িতে কি রেখে এসেছো? উসমান বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যথেষ্ট মাল আমি আল্লাহর রাস্তায় আপনার কাছে হাজির করালাম। আল্লাহর নবী যখন উমরকে বলছে, ওমর তুমি বাড়িতে কি রেখে এসেছো? ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যত সমস্ত মাল ছিল, মালকে 2 ভাগ করে 1 ভাগ বাড়িতে রেখে এসেছি, 1 ভাগ আপনার কাছে নিয়ে এসেছি। আল্লাহর নবী যখন আবু বকরকে জিজ্ঞাসা করছেন, আবু বকর তুমি বাড়িতে কি রেখে এসেছো? আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িটা আমি তন্ন তন্ন করে আমি খুঁজেছি, আর কিছুই পাই নাই, যা কিছু আমার বাড়িতে আছে সব আল্লাহর দরবারে, আপনার দরবারে হাজির করেছি। বাড়িতে আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি। জোরে বলেন নারে তাকবীর। সব মাল দ্বীনের জন্য, দ্বীনকে টিকে রাখার জন্য সাহাবায়ে কেরাম নিজের জান মালকে লাগিয়ে দিয়েছিলেন। আজকে আপনার এখানে মাদ্রাসা আছে, এই মাদ্রাসাকে যদি আপনারা বাঁচাতে না পারেন, আগামী দিনে আপনাদের বাচ্চারা, আমাদের বাচ্চারা এরা পর্দাহীন হবে, এরা বেনামাজি হবে। এদের কারণে আমরা যারা গার্জিয়ান আছি, আমাদেরকে জাহান্নামে যেতে হতে পারে, কে পারে না? বলেন জাহান্নামে যেতে হতে পারে না? এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, নিজের জান দিয়ে হোক, মাল দিয়ে হোক, কি করবেন আপনারা? এই মাদ্রাসাকে হেফাজত করবেন। মাদ্রাসাকে আপনারা দুহাত অন্তর থেকে আপনারা প্রত্যেকে মাদ্রাসাকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। হাত তুলে দেখাই, ইনশাআল্লাহ হাত তুলে দেখাই, আল্লাহু আকবার। প্রত্যেকে হাত তুলে দেখাই, এই হাত আপনি কিয়ামতের ময়দানে সাক্ষী হয়ে যাবে। হাত নামান। এই যে হাতটা আপনারা উঠালেন, কিয়ামতের ময়দানে এটা আল্লাহর দরবারে সাক্ষ্য দেবে। আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিফুন। আহা, এই হাত কথা বলতে পারে না, কিন্তু কিয়ামতে বলবে কি বলবে না? বলেন
বলবে না? কিয়ামতে হাত কথা বলবে, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, পা কথা বলতে পারে না। কিয়ামতের ময়দানে এই পা কথা বলবে। আমি যুবকদের উদ্দেশ্যে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। কিয়ামতের ময়দানে সাক্ষ্য দিবে মানুষের এই কান, কিয়ামতের ময়দানে সাক্ষ্য দিবে মানুষের চোখ, কিয়ামতের ময়দানে সাক্ষ্য দেবে মানুষের চামড়াগুলো সাক্ষ্য দিবে। যুবক বন্ধুদের আমি বলতে চাই, যারা কানের ভিতরে যারা অকমেল লাগিয়ে যারা গানা শোনো, যারা চোখ দিয়ে যারা ফিল্ম সিনেমা দেখো, যারা পুরো ফিল্ম যারা দেখো, তাদের উদ্দেশ্যে বলতে চাই, ওয়া জুনুদুহুম, যারা পৃথিবীর জমিনে যারা ব্যভিচার যারা করো, যারা জানায় লিপ্ত যারা রয়েছে, যারা পরকীয়া যারা লিপ্ত যারা রয়েছে, তাদের উদ্দেশ্যে বলি, এই চামড়া কিয়ামতের ময়দানে গোটা শরীরের চামড়া আল্লাহর দরবারে এদের জবান খুলে যাবে, এদের মুখ হয়ে যাবে। এগুলো আল্লাহর দরবারে পক্ষে অথবা বিপক্ষে সাক্ষ্য দেবে। ভালো কাজ করলে পক্ষে, আর যদি মন্দ কাজ করেন এই চোখ কথা বলবে, কান কথা বলবে, চামড়া কথা বলবে, হাত কথা বলবে, পা কথা বলবে। সেদের কোনো বাঁচার উপায় থাকবে বলেন? সূরা জিলজালার মধ্যে আছে, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, যেই জমিনে বান্দা ভালো কাজ করুক আর মন্দ কাজ করুক, জমিনের জবান খুলে যাবে, জমিন কথা বলবে, মুখ বন্ধ হবে। নামাজ পড়লে আপনার পক্ষে, নামাজ না পড়লে আপনার বিপক্ষে সাক্ষ্য দেবে। যেই জমিনে আপনি কুকাজ করবেন, জমিনের সে কথা বলবে। এখন আমাদের পাপ করার জন্য আর কি দূরে যেতে হয়? আগের যুগে আমরা দেখেছি, যখন ছোট যখন ছিলাম, এই পাপ করার জন্য, সিনেমা দেখার জন্য আমরা গঙ্গারামপুরে, বালুঘাট, মালদাতে বিভিন্ন জায়গায় সিনেমা দেখতে আপনারা গিয়েছেন, জান নাই? গিয়েছেন। কিন্তু সিনেমা দেখার জন্য বর্তমানে এই গুনাহ করার জন্য আর বাইরে যেতে হবে, গঙ্গারামপুরে যেতে হবে না, ফুলবাড়িতে যেতে হবে না, বালুরঘাটে যেতে হবে না। আপনাদের আমাদের এই গুনাহ এখন প্রত্যেকের পকেটে পকেটে, কথা বলেন ঠিক না ঠিক? যার নাম হলো এই মোবাইল। যত গুনার গোড়া হচ্ছে এই মোবাইল। এই মোবাইল নিয়ে আমি একটি গজল বলে আমার বক্তব্য করব ইনশাআল্লাহ। শুনবেন ইনশাআল্লাহ? প্রধান বক্তা এখন চলে আসবেন, তাই গজলটা বলি। কলিকাল কলিকাল একে বন কলিকাল, মোবাইল ছাড়া করো চলে না যে দিনকাল। কলিকাল কলিকাল একে বন কলিকাল, মোবাইল ছাড়া করো চলে না যে দিনকাল। চলে বলেন? কি ছোট কি বড়, কি যুবক কি যুবতী, কি চাচা কি চাচি, উঠতে বসতে এই মোবাইল, কথা বলেন ঠিক না ঠিক? যখন গাড়ি যখন চালাই, তখন ফোন করতে করতে মনে থাকে না যে একটা গাড়ি যাচ্ছে, লেগে যাবে, এরকম অবস্থা হয় না বলেন? এমন মেতে গেছি ফোন নিয়ে আমরা। তাই বলেন কলিকাল কলিকাল একে বন কলিকাল, মোবাইল ছাড়া করো চলে না যে দিনকাল। জীবন সাথী জনতে আর মোবাইল, ঠিক না? জীবন সাথী জনতে আর মোবাইল, নামাজ রোজার কেউ রাখে না খেয়াল। কলিকাল 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 একে বন কলিকাল, মোবাইল ছাড়া করো চলে না যে দিনকাল। কেউ খেলে ফ্রি ফায়ার, কেউ পাবজি খেলে, কে খেলে না বলেন? রাস্তাতে যখন চলি, ছোট ছোট বাচ্চাদের একটা করে জামাত, আমি তো অবাক হয়ে যাই, কেমন গার্জিয়ান, ছোট ছোট বাচ্চাদের হাতে এরকম একটা করে স্মার্টফোন তারা তুলে দিয়েছে, ঘন্টার পর ঘন্টা তারা মোবাইল দেখছে, তারা কার্টুন দেখছে, পাবজি দেখছে। আমি তো অবাক হয়ে যাই, এই কার্টুন, এই পাবজি খেলার কারণে এমন একদিন হবে, এর কারণে তার চোখ যাবে, হায়া যাবে, শরম যাবে, জীবন যাবে, যৌবন যাবে, সব কিছু যাবে। যৌবন কখন যাবে? যখন বিয়ে করবে, তখন তাকে আর গেম খেলতে হবে না।
তাই কলিকাল কলিকাল কেমন কলিকাল মোবাইল ছাড়া করো চলে না যে দিনকাল কেউ খেলে ফ্রি ফায়ার কেউ পাবজি খেলে কে খেলে না বলেন কথা বলবেন একটু হুজুর চলে আসছে এখনই শেষ করে দেব কেউ খেলে ফ্রি ফায়ার কেউ পাবজি মার মার করে হাতে গোড়া পাবজি মোবাইল দেশে এসে হয়েছে হাল হয় না বলেন মোবাইল দেশে এসে হয়েছে হাল ছোট ছোট ছেলে মেয়ে হয়েছে বেতাল কলিকাল 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 কেমন কলিকাল মোবাইল ছাড়া করো চলে না যে দিনকাল কেউ দেখে ফেসবুক কেউ টিকটক দেখে দেখে না বলো কেউ দেখে ফেসবুক কেউ টিকটক কেউ হোয়াটসঅ্যাপে খুলেছে গরো কেউ আবার ভিডিও করে করে গোলমাল আসলে বলেন কেউ আবার ভিডিও করে করে গোলমাল মোবাইল কেড়ে নিল সুখের জীবন কলিকাল মোবাইল সুখের জীবন কেড়ে নিয়েছে অনেকের ভালো ভালো স্ত্রী পালিয়ে গেছে কথা দুই ছেলের মা ওরা পালিয়েছে কথা ঠিক না রে মোবাইল কেড়ে নিল সুখের জীবন কলিকাল কেউ বাহিলে তোলে তোলে পিকচার তোলে কি তোলা বলেন কেউ বাহিলে তোলে তোলে পিকচার ফেসবুকে পোস্ট করে বলে করো শেয়ার কেউ আবার লাইভে এসে দেখে তোর রূপের বাহার দেখে দেখে না কেউ আবার লাইভে এসে দেখে তোর রূপের বাহার কালো মেয়ে সাদা হয় ফুলের কামাল কলিকাল 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 কেমন কলিকাল মোবাইল ছাড়া করো চলে না যে দিনকাল ভাবিদের হাতে দেখো বড় বড় ফোন আসলে বলেন ভাবিদের হাতে দেখো বড় বড় ফোন স্বামীর সংসারে এতে লাগে না যেমন লাগে বলেন মোবাইল ছাড়া এরা বড়ই অচল একদিন খালি মোবাইলটা কেড়ে নিয়ে দেখবেন কি অবস্থা বাড়ি পার কিয়ামত শুরু হয়ে যাবে হবে না বলেন মোবাইল ছাড়া এরা বড়ই অচল কেমনি করে গড়বে তারা সুখের মহল কলিকাল 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 কেমন কলিকাল মোবাইল ছাড়া করো চলে না যে দিনকাল মোবাইল ভালো বটে খারাপ তো নয় এই মোবাইলে বাইরে কোরআন শোনা যায় জোরে বলেন সুবহানাল্লাহ মোবাইল ভালো বটে খারাপ তো নয় এই মোবাইলে বাইরে ওয়াজ শোনা যায় আরেকবার সুবহানাল্লাহ মোবাইল ভালো বটে খারাপ তো নয় এই মোবাইলে বাইরে জাহান্নামী হয় তাই আমি সিকিন্দার আলী বলি গো সবার তাই আমি সিকিন্দার আলী বলি গো সবার মোবাইল ছেড়ে রেখো নামাজ খেয়াল কলিকাল 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 কেমন কলিকাল মোবাইল ছাড়া করো চলে না যে দিনকাল আল্লাহ পাক আমাদের যে সমস্ত কথাগুলো বলেছি আমাকে আপনাদের সকলকে এই কথাগুলোর প্রতি আমল করার তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু